একটাই গুনাই যথেষ্ট। আপনার দ্বীনকে নষ্ট করার জন্য একটা গুনাই যথেষ্ট। আপনার ইসলামকে ধ্বংস করার জন্য একটা গুনাই যথেষ্ট। আপনার জান্নাতকে ধ্বংস করার জন্য একটা গুনাই যথেষ্ট। আপনার সাথে আল্লাহর সাথে যে সম্পর্ক, এই সম্পর্ক বিচ্ছিন্ন করার জন্য একটা গুনাই যথেষ্ট। এই জন্য তওবা বেশি করা, বেশি গুনাহ করতেছি, তওবা বেশি করতেছি না। এই জন্য মরহুম পীর সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহি তিনি বলতেন যে বান্দা আছে বান্দিগি নাই, উম্মত আছে সুন্নত নাই, গুনাহ আছে তওবা নাই, গুনাহ আছে তওবা নাই। এই জন্য সবসময় গুনাহ সবসময় গুনাহ থেকে বেঁচে থাকবেন। আর এই ইস্তেগফার, তওবার ইস্তেগফার দুটো একসাথে। তওবা মানে আল্লাহ, ইস্তেগফার আল্লাহর কাছে মাপ চাওয়া, আর তওবা মানে ফিরে আসা। আল্লাহ, আমি আপনার থেকে অনেক দূরে চলে গেছি, আমি ফিরে আসলাম, আমাকে মাফ করে দেন। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আল্লাহ ক্ষমা করে দাও, আর করব না। দুরূদ শরীফ পড়েন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া লিআযীমি সুলতানিক। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الأبرار لفي نعيم وإن الفجار لفي جحيم. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. আমি আপনাদেরকে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনের একটা ওয়াজ শুনাইব। বস এটাই আমার আজকের কথা। একটা ওয়াজ শুনাইব আপনাদেরকে। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত বুখারী শরীফের হাদিস। তিনি সাহাবায়ে কেরামদেরকে মদ পান করাইতেছেন। আর মদ পান করতেছেন কে? আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, সুহাইল ইবনে বাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই ইনারা মদ পান করতেছে। আর আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মদ পান করাইতেছেন, মদের আসর বসছেন। এখন তো আপনারা আশ্চর্য হয়ে গেছেন যে সাহাবায়ে কেরামরা মদ খাইছে। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরামরা মদ খাইছে, শুধু মদ খায় নাই, মদের প্রতি এত নেশা ছিল যেটাকে আমাদের ভাষায় যদি আমরা বুঝাই তাহলে আমাদের অনেক ভাই, আমাদের অনেক ছেলেরা, আমাদের অনেক মেয়েরা, মুসলমানের অনেক সন্তানেরা, মুসলমানের অনেক ছেলেরা, মুসলমানের অনেক মেয়েরা মোবাইলের প্রতি যে একটা আসক্তি, তার চেয়েও বেশি আসক্তি ছিল ওই যুগের মানুষের মদের প্রতি। মদের প্রতি বেশি। আমি তো বলি আর কোনো গুনাহ করতে হবে না। আপনি জাহান্নামে যাওয়ার জন্য জিনা করতে হবে না। আপনি জাহান্নামে যাওয়ার জন্য নামাজ ছাড়তে হবে না। আপনি জাহান্নামে যাওয়ার জন্য মদ খাইতে হবে না। আপনি জাহান্নামে যাওয়ার জন্য জুয়া খেলতে হবে না। আপনি জাহান্নামে যাওয়ার জন্য অন্যের হক নষ্ট করতে হবে না। আপনি জাহান্নামে যাওয়ার জন্য মিথ্যা কথা বলতে হবে না। আপনি জাহান্নামে যাওয়ার জন্য চুগলখড়ি করতে হবে না। আপনি জাহান্নামে যাওয়ার জন্য অন্যের উপরে জুলুম করতে হবে না। আপনি জাহান্নামে যাওয়ার জন্য একটা মোবাইলেই যথেষ্ট। আপনি জাহান্নামে যাওয়ার জন্য একটা মোবাইলেই যথেষ্ট।
আর কিচ্ছু লাগবে না। আপনি গাড়িতে উঠেন, দেখবেন যে মোবাইল টিপা চলতে আছে। আপনি বাড়িতে যান, দেখবেন যে মোবাইল চলতে আছে। আপনি রোডে দেখেন মোবাইল টিপতে আছে। যেখানে যাইবেন সেখানে মোবাইল। আল্লাহু আকবার। দোকানদার দোকানদারি করতে আছে, মোবাইল টিপতে আছে, বাস মোবাইল টিপতে আছে। আর কোনো নাচ গানের কথা আমি বলবো না, কোনো নাটকের কথা আমি বলবো না, উলঙ্গ কোনো ছবির কথা আমি বলবো না। এই যে সময়টা নষ্ট করছে, এই যে মোবাইল টিভি সময় নষ্ট করছে, এই সময়ের জবাব, এই সময়ের প্রশ্ন, এই সময়টা কত মূল্যবান সময়। যে মারা গেছে তার কাছে জিজ্ঞাসা করেন দুনিয়ার 1 মিনিটের হায়াতের দাম কত। যে মারা গেছে তার কাছে জিজ্ঞাসা করেন একবার সুবহানাল্লাহ বলার দাম কত। যে মারা গেছে তার কাছে জিজ্ঞাসা করেন একবার আলহামদুলিল্লাহ বলার দাম কত। এই যে মূল্যবান একটা সময় নষ্ট করতেছে। আর সব বাদ দিলাম, নাচ গান নাটক এই সেই যা আছে, মানে একটা মানুষ জাহান্নামে যাওয়ার জন্য যা যা দরকার সব কিছু মোবাইলের মধ্যে আছে। এগুলি সব আমি বাদ দিলাম, শুধু যে টিভি সময় নষ্ট করতে আছে। আল্লাহর দেওয়া এই অমূল্যবান সময়, এই সময়ের হিসাব কাল কিয়ামতের ময়দানে দিতে হবে। আমি তোকে মোবাইল টিপার জন্য দুনিয়াতে পাঠাই নাই, আমি তোকে ফেসবুক চালাইবার জন্য দুনিয়াতে পাঠাই নাই, আমি তোকে মোবাইলে খেলার জন্য দুনিয়াতে পাঠাই নাই, আমি তোকে সারাদিন মোবাইল নিয়ে ব্যস্ত থাকার জন্য দুনিয়াতে পাঠাই নাই। আমি তোকে দুনিয়াতে পাঠাইছি তুই জান্নাতের কাজ করার জন্য, আমি তোকে দুনিয়াতে পাঠাইছি তিলাওয়াত করার জন্য, আমি তোকে দুনিয়াতে পাঠাইছি তুই যেন আল্লাহ ওয়ালা হইয়া কবরে আসস, আমার সামনে আসস। তুই মোবাইল টিপার জন্য তুই নয়, মোবাইল টিপা তোর কাজ নয়, অযথা সময় নষ্ট করা তোর কাজ নয়। এই জন্য এই মোবাইলের যেরকম নেশা, এই সাহাবায়ে কেরামদের ওই সময় এই মদের এরকম নেশা ছিল, মদেরও এরকম নেশা ছিল। তখন মদটা খাওয়া জায়েজ ছিল, তখন মদ খাওয়া জায়েজ ছিল। এখনো মদের হারামের আয়াত নাযিল হয় নাই, মদে চলতে আছে, মদ চলতে আছে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মদ খাওয়াইতে আছেন, দামে দামে মদ, কলসিতে মদ পান করাইতে আছেন। এমন সময় শুধু একজন ব্যক্তি আসি বলছে, ও ভাইয়েরা তোমরা কি করতেছ, মদ খাইতেছ? আরে মদের হুরমত তো নাযিল হয়েছে, মদ হারাম তো ঘোষণা হয়ে গেছে, মদ হারামের আয়াত নাযিল হয়ে গেছে। সাথে সাথে সাহাবায়ে কেরামরা বলেছে, আনাস আর পান করাইও না, বন্ধ করে দাও, মদের মটকাগুলি ফেলে দাও, মদের কলসগুলি উবুর করে দাও। আল্লাহ কিতাবে লেখে সাথে সাথে মদিনার অলিতে গলিতে মদের ঢেউ খেলে গেছে। আমি যেটা আপনাদেরকে বুঝাইতেছি, আমি সাহাবায়ে কেরামের যে ওয়াজটা আপনাদেরকে করতেছি সেটা হলো এই, এত নিশা মদের ছিল, ভাত না খাইয়া থাকতে রাজি, রুটি না খাইয়া থাকতে রাজি, 3 দিন উপবাস থাকতে রাজি, কিন্তু মদ খাইতে পারবে না, না এটা তো হইতেই পারে না, এমন নেশা ছিল। শুধু একজন মানুষের ওয়াজে, শুধু একজন মানুষের বলাতে যে আল্লাহ রাব্বুল আলামিন মদের হুরমতের আয়াত নাযিল করেছে, সাথে সাথে বন্ধ করে দিছে। এই কথা বলে নাই যে এই আড্ডাটা চলক, এই কথা বলে নাই যে পেয়ালার মধ্যে যেটা আছে এটা খাওয়া শেষ হোক, এই কথাটা বলে না যে কলসির মধ্যে এত কষ্ট করে মদ তৈরি করেছি, কলসির মদ দুই শেষ হয়ে গেল, এই কথা বলে নাই, এই কথা বলে নাই। আরে যে একজনে না বলছে একটু তাহকিক করো, একটু যাচাই করো, এই কথাও বলে নাই। কি ওয়াজ করছে সাহাবায়ে কেরামরা জানেন? এই মদের আড্ডায় সাহাবায়ে কেরামরা কিয়ামত পর্যন্ত আনে ওয়ালা মুসলমান নরনারীকে এই ওয়াজটা করে গেছে। ও মুসলমান ভাইরা, ও মুসলমান বোনেরা, শুনো শুনো শুনো, যখন শুনবে যে এই জিনিসটা হারাম তো সাথে সাথে ছেড়ে দিও। যখন শুনবা সুদ হারাম তো সাথে সাথে মওত পর্যন্ত জন্য ছেড়ে দিও। যখন শুনবা মিথ্যা কথা বলা হারাম তো মওত পর্যন্ত মিথ্যা কথা আর বলিও না। যখন শুনবা জুয়া
না। যখন শুনবা অন্যের উপরে জুলুম করা হারাম, তো মওত পর্যন্ত আর অন্যের উপরে জুলুম করিও না। যখন শুনবা কিস্তিতে টাকা লওয়া হারাম, তো মওত পর্যন্ত কিস্তিতে টাকা লইও না। যখন শুনবা যে টিভি ঘরে রাখা হারাম, তো মওত পর্যন্ত তোমার ঘরে যেন টিভি না আসে। যখন শুনবা টিভির সামনে বসা হারাম, তো মওত পর্যন্ত তুমি যেন আর টিভির সামনে না বসো। যখন বুঝবে যে নামাজ ছাড়া হারাম, তো মওত পর্যন্ত আর নামাজ ছাড়িও না। যখন শুনবা যে তোমার জন্য রোজা না রাখা হারাম, তো মওত পর্যন্ত রোজা ছাড়িও না। এখন মিথ্যা কথা বলা জায়েজ না জায়েজ? হালাল না হারাম? জুয়া খেলা হালাল না হারাম? টিভির সামনে বসা হালাল না হারাম? এটা একটু আসতে বেশি মনে হয়। সন্দেহ আসেনি? মোবাইলে সময় নষ্ট করা হালাল না হারাম? জুয়া খেলা হালাল না হারাম? কিস্তিতে টাকা উঠান হালাল না হারাম? সুদ খাওয়া হালাল না হারাম? মদ খাওয়া হালাল না হারাম? আল্লাহ, বাস শেষ, ওয়াজ শেষ। ওয়াজ হইতে থাকবে কিয়ামত পর্যন্ত। আপনিও যদি কিয়ামত পর্যন্ত হায়াত পান, আপনিও হয়তো ওয়াজ শুনবেন। লাভটা হবে কি যদি আমল না করি? লাভটা হবে কি যদি আমল না করি? আর যদি আল্লাহ ওয়াজ অল্প হোক, কিন্তু সাথে সাথে আমল করা শুরু করে দিই, তাহলে তো কামিয়াব। এই জন্য আল্লাহর ওয়াস্তে বলি, মওত পর্যন্ত কোনো গুনাহ ইচ্ছাকৃত ভাবে করব না ইনশাআল্লাহ। মওত পর্যন্ত নামাজ ছাড়ব না ইনশাআল্লাহ। মওত পর্যন্ত জিকির ছাড়ব না ইনশাআল্লাহ। মওত পর্যন্ত ইস্তেগফার ছাড়ব না ইনশাআল্লাহ। মওত পর্যন্ত তেলাওয়াত ছাড়ব না ইনশাআল্লাহ। মওত পর্যন্ত টিভির সামনে বসব না ইনশাআল্লাহ। মওত পর্যন্ত জুয়া খেলব না ইনশাআল্লাহ। মওত পর্যন্ত অন্যের হক নষ্ট করব না ইনশাআল্লাহ। ভাই, পথ দুইটা, আমার কথা শেষ। রাস্তা দুইটা, পথ দুইটা। একটা হইল আল্লাহর পথ, শরীয়তের পথ, জান্নাতের পথ। আর একটা হইল শয়তানের পথ, জাহান্নামের পথ। আপনি কোনটা বেছে নিবেন? পথ দুইটা। একটা হলো শান্তির পথ, আর একটা হলো অশান্তির পথ। আপনি কোনটা বেছে নিবেন? পথ হলো দুইটা। একটা হলো ইজ্জতের পথ, আর একটা হলো বেইজ্জতের পথ। আপনি কোনটা বেছে নিবেন? পথ হলো দুইটা। একটা হলো শান্তির পথ, আর একটা হলো শাস্তির পথ। আপনি কোনটা বেছে নিবেন? পথ দুইটা। একটা হলো আল্লাহকে রাজি করার পথ, আরেকটা হলো শয়তান আমাদের চিরশত্রু, তাকে রাজি করার পথ। আপনি কোনটা বেছে নিবেন? এখনো কি একটু চিন্তা করার সময় আসে নাই? এখনো কি একটু ফিকির করার সময় আসে নাই? এখনো কি একটু চিন্তা ভাবনা জাগে নাই? এখনো কি মওতের চিন্তাটা আসে নাই? এখনো কি অন্ধকার কবরের কথা মনে পড়ে না? এখনো কি জাহান্নামের আগুনের কথা মনে পড়ে না? এখনো কি আল্লাহর সামনে দাঁড়াইবার ভয়টা অন্তরে আসে নাই? আল্লাহ আল্লাহ আল্লাহ। এই জন্য আপনি যতই ওয়াজ শুনেন, আর যত আল্লাহওয়ালা, যত বুজুর্গ, যত বক্তায় ওয়াজ করে, আল্লাহর ওয়াস্তে বলি, ঈমান নিয়া গুনাহ থেকে বেঁচে শিরিক মুক্ত ঈমান আর বেদাত মুক্ত আমল নিয়ে আল্লাহকে রাজি আর খুশি করে সকল গুনাহ থেকে বেঁচে সকল ইবাদত করে যদি কবরে যাইতে চান, একজন আল্লাহওয়ালার জুতা সোজা করা ব্যতীত কোনো বিকল্প কোনো রাস্তা নাই। আর কোনো রাস্তা নাই। আল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনাদের এই মাদ্রাসা দিন দিন তরাক্কি হইতেছে। এটা আপনাদের দয়া এবং আপনাদের দোয়া। আলহামদুলিল্লাহ। বড় বড় আল্লাহওয়ালাদের কদম পড়তেছে। বড় বড় আল্লাহওয়ালাদের কদম যেখানে পড়ে, দিন সেখানে জিন্দা হয়।
দিন সেখানে জিন্দা হয়, দিন সেখানে জিন্দা হয়। যদি সুষ্ঠু সমাজ চান, শান্তির সমাজ চান, যদি দেশে আল্লাহ সুশিক্ষিত এবং সুনাগরিক কামনা করেন, শান্তির সমাজ যদি গড়তে চান, মাদ্রাসায় পড়ানো ব্যতীত বিকল্প আল্লাহর কসম কোনো রাস্তা নাই। মাদ্রাসায় পড়া 1 নম্বর। 2 নম্বর, আপনি হাজি সাহেব, আপনি গাজী সাহেব, আপনি 1 লাখ বার কথার কথা একটা কথা 1 লাখ সম্ভব আচ্ছা থাক 1 লাখ বার দিই হুজুরে পাগলের মতো বকে 1 লাখ বার দিই। আপনি 80 বছর হজ করছেন, আপনি 80 বছর হজ করছেন, কোটি কোটি টাকা আপনি যাকাত সদকা দান সদকা করছেন। আল্লাহ একবারে আপনি 80 বছর 5 ওয়াক্ত নামাজ তাকবীরের সাথে পড়ছেন, একবারে তাকবীরের সাথে। রোজা একটাও কাজা নাই, তাহাজ্জুদ আপনার কাজা নাই, ইশরাক কাজা নাই, আউয়াবিন কাজা নাই। আল্লাহ হুজুরের হায়াত দারাজ করব, আল্লাহ আল্লাহ হুজুরের হায়াত দারাজ করব। হুজুর তো তাহাজ্জুদের কথা বলছি, তাহাজ্জুদের কথাটা বলনেওয়ালাও মনে হয় আর থাকবে না। তাহাজ্জুদ পড়নেওয়ালা তো দূরের কথা, তাহাজ্জুদের কথাটা শব্দটাই মনে হয় মুসলমানে ভুলে যাবে, মুসলমানে বলতে পারবে না। আপনি সব যা বলতে কি বলতেছেন জানেন, আপনি সব কমপ্লিট, একবার সব কমপ্লিট, একবার আপনি জান্নাতি সোজা কথা। আপনি মারা যাবেন সোজা আপনি জান্নাতি, আর কোনো কথা নেই, সব আপনার ঠিক আছে। কিন্তু আপনার ছেলেটাকে দ্বীনি শিক্ষা দেন নাই, আপনার মেয়েটাকে দ্বীনি শিক্ষা দেন নাই। এজন্য আল্লাহর কসম জবাবদেহি করা ছাড়া আপনি জান্নাতে যাইতে পারবেন না। জবাবদেহিকরণ ছাড়া আপনি জান্নাতে যাইতে পারবেন না। আপনার সব কমপ্লিট, নামাজ কমপ্লিট, রোজা কমপ্লিট, যাকাত কমপ্লিট, জিকির কমপ্লিট, তিলাওয়াত কমপ্লিট, সব কমপ্লিট, আপনি কমপ্লিট জান্নাতি। কিন্তু আপনার ছেলেটাকে দ্বীনি শিক্ষা দেন নাই, আপনার মেয়েটাকে দ্বীনি শিক্ষা দেন নাই। একটা ফরজ তরক করার কারণে, এই ফরজ তরক করার কারণে, এই দ্বীনি শিক্ষা না দেওয়ার কারণে আপনাকে জান্নাতে যেতে দেওয়া হবে না। যতক্ষণ পর্যন্ত এর শাস্তি না ভুগবেন, যতক্ষণ পর্যন্ত এর মানে প্রশ্নের জবাব না দিবেন যে আমার এই কলিজার টুকরা এই ছেলেটাকে কেন আমি জাহান্নামের লাইনে দিলাম, কেন আমি জান্নাতের লাইনে দিলাম না, এই প্রশ্নের জবাব দেওয়া ছাড়া আপনি জান্নাতে যাইতে পারবেন না। আল্লাহর কসম, আপনার ছেলেটাকে মেট্রিক পাস করাইছেন, এটা জিজ্ঞাসা করবে না আল্লাহ, কবরও জিজ্ঞাসা করবে না, হাসরও জিজ্ঞাসা করবে না। আপনার ছেলেটাকে ইঞ্জিনিয়ার বানাইছেন, আল্লাহর কসম আল্লাহ জিজ্ঞাসা করবে না। MA পাস করাইছেন, আল্লাহর কসম আল্লাহ জিজ্ঞাসা করবে না। ডাক্তার বানাইছেন, আল্লাহর কসম আল্লাহ জিজ্ঞাসা করবে না। চেয়ারম্যান বানাইছেন, আল্লাহর কসম আল্লাহ জিজ্ঞাসা করবে না। মেম্বার বানাইছেন, মন্ত্রী বানাইছেন, গাড়ির মালিক বানাই দিয়েছেন, বাড়ির মালিক বানাই দিয়েছেন, বাসের মালিক বানাই দিয়েছেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার, অনেকগুলি জমিনের মালিক বানাই দিয়েছেন। এই প্রশ্ন আপনাকে করবে না, আপনাকে প্রশ্ন করবে আপনার ছেলেটাকে, আপনার মেয়েটাকে কোরআনে শিক্ষা দিয়েছেন কি না। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের প্রত্যেকটা মুসলমানের সন্তানদেরকে দ্বীনি শিক্ষা দেওয়ার তৌফিক দান করুন। অন্ততপক্ষে জেদ্দুর হইলে দ্বীনে চলা যায়। আর যদি আপনার কপাল ভালো হয় তাহলে আপনার জানাজার খাটিয়া নিবে, কাঁধে নিবে হাফেজে, আপনার জানাজার খাটিয়া কাঁধে নিবে মুফতি সাহেবে, আপনার জানাজার খাটিয়া কাঁধে নিবে কারি সাহেবে, আপনার জানাজার খাটিয়া কাঁধে নিবে মুহাদ্দিস সাহেবে। যদি আপনার তকদির ভালো হয়, যদি আপনার কপাল ভালো হয়, আর না হয় কমাস কম দ্বীনি শিক্ষা না দিয়া কোনো উপায় নাই। এই জন্য আমরা সবাই আমাদের নাতি নাতকুর, আমাদের ছেলে মেয়েকে আমরা মাদ্রাসায় দ্বীনি শিক্ষা দিব, কোরআন শিক্ষা দিব। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে কবুল করুন। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই মাদ্রাসাখানাকে কবুল করুন। আল্লাহ আসাতিজা কিরামদেরকে কবুল করুন। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই মাদ্রাসা থেকে কালা কালা রাসূলুল্লাহর আওয়াজ উঠাই দেয়।